ঠাকুরগাঁও বিভিন্ন ফসলের ক্ষেতে কাজ করা ৫০০ জন শীতার্ত শ্রমিকের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার সালন্দর ইক্ষু খামার মাঠে লালতীর সিড লিমিটেডের আয়োজনে ও মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আওয়ান মিন্টুর পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে লালতীর সিড লিমিটেডের নির্বাহী পরিচালক ও হেড অব প্রোডাকশন ডক্টর ইসরাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগীয় ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান খান, জোনাল ম্যানেজার মোহাম্মদ নাসিরুল হক, সালন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সালন্দর ইক্ষু খামারের ম্যানেজার আইনুল হক সহ অনেকে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে কম্বল তুলে দেন। এতে কনকনে শীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত শ্রমিকরা। আমরা নালতির থেকে কম্বল পাইছি। আমরা রাতেও খুব শীত, ঠিক মতো ঘুমাইতে পারি না শীতের কারণে। খুব খুশি হয়েছি। লালতির থেকে পেয়েছি, আমরা খুব খুশি। লালতির কোম্পানির থেকে দিচ্ছে, ঠান্ডার দিকে খুব প্রচুর, এই জন্য আমরা খুব খুশি। চলমান পরিস্থিতিতে এই অঞ্চলে প্রায় ২০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান সিড কোম্পানির নির্বাহী পরিচালক। উত্তরবঙ্গে ঠাকুরগাঁও পঞ্চগড়ের অঞ্চলের গরিব মানুষ শীতে খুব কষ্ট পায়, তাই তিনি সকলকে এসব মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। আমি কিছুদিন আগে উত্তর বাংলায় এখানে এই সালন্দা ফার্মে আসছিলাম আমার কার্যক্রম দেখার জন্য, আমার মাঠের যে আমাদের ফসল আছে ওগুলো দেখার জন্য। তখন আমাদের কিছু বোনেরা আমাকে, যারা এখানে কাজ করে, ওনারা আমাকে ধরলো যে স্যার, আপনি মিন্টু স্যারকে বলেন যে আমাদের জন্য কিছু কম্বল দেওক, শীত বস্ত্র দেওক, আমরা তো ঠান্ডায় একেবারে কাহিলি অবস্থায় আছি। এটা তখন আমি সাথে সাথে ওনাদের না হয় কোনোটাই বলিনি, তবে একটা হাস দিয়ে বলছি আমি যে আমি দেখতে আছি কী করা যায়। তখন আমি ওখান থেকে যে রাতেই আমার সিও স্যারকে, মানে আব্দুল আল মিন্টু সাহেব, যে বিএনপির ভাইস চেয়ারম্যান, ওনাকে আমি একটা মেসেজ করি হোয়াটসঅ্যাপে যে স্যার, এখানে তো কিছু মহিলারা আছে যারা শীতে খুব কষ্ট পাচ্ছে এবং আমাদের পলিনেশন এবং এতে কাজ করে, মাঠে আমাদের বীজ উৎপাদনের সাথে জড়িত। তখন এরা আপনার কাছে কম্বল চেয়েছে। তখন স্যার আমাকে সাথে সাথে একটা মেসেজ করেন যে ইসরাত, তাহলে তুমি ওনাদের কম্বল দাও এবং কত লাগবে তোমার। তখন আমি সাথে সাথে বললাম যে স্যার ৫০০ কম্বল দিলেই হবে এটা আপাতত। তারপর উনি সাথে সাথে বললো ঠিক আছে, তুমি এটা দিয়ে দাও। করে আমি এই ৫০০ কম্বল আমার মনে হয় ৩-৪ দিনের ভিতরে আমি তাৎক্ষণিকভাবে এটা রংপুর থেকে কিনে একটু কোয়ালিটি দেখে, ভালো মানের যাতে হয় এই কোয়ালিটি দেখে আমি এখানে এর জন্য ৫০০ কম্বল আমরা ক্রয় করি। বিগত বছরেও আমরা কুড়িগ্রাম, লালমনিরহাট এবং এই ঠাকুরগাঁতে, দিনাজপুরে আমরা কম্বল বিতরণ করেছি শীতার্তদের মাঝে। এবছরেই সেই আলোকেই আমরা কম্বল বিতরণ ওনার তরফ থেকে, ওনার সৌজন্যে আমরা লালতীরের কর্মকর্তা এবং কর্মচারী যারা আছি আমরা এখানে কম্বল দিয়ে গেলাম। এবং আমরা দেখলাম, আপনিও দেখলেন যে শীতার্ত মানুষেরা কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে আমাদের এই কম্বলগুলো পেয়ে। এবং আমরা মনে করি যদি শুধু মিন্টু স্যারই নয়, এই উত্তর বাংলাতে বা অন্য অনেক ব্যবসায়ী আছে, অনেক ধনী লোক আছে, তারা কিন্তু এই শীতার্ত মানুষের পাশে যদি দাঁড়ায়, তাহলে আমরা মনে করি যে এই মানুষগুলো কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে। এবং সবাইকে আমি আহ্বান করব যে মিন্টু স্যার সেই ঢাকা থেকে এসে এখানে কম্বল ব্যবস্থা করলেন, এবং লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুরের বহুত শিল্পপতি আছেন, বহুত লোক আছেন, ব্যবসায়ী লোক আছেন, আপনারাও এগিয়ে আসেন এই শীতার্ত মানুষের পাশে। কারণ পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হলো বাংলাদেশের সবচেয়ে শীতপ্রধান অঞ্চল এবং প্রচুর মানুষ এখানে, গরিব মানুষ যারা শীতে কষ্ট পায়, মাঠে ঘাটে কাজ করে, তারা শীতে কষ্ট পায়। সুতরাং তাদের জন্য কিছু করেন, তাহলে এই মানুষগুলোর শীত থেকে কিছুটা হলেও তারা রক্ষা পাবেন। আজকে আমরা ৫০০ দিলাম, এই অঞ্চলে আমাদের টার্গেট ২০০০ দেওয়ার। দেখি